রাধে রাধে। কই রাধা, কই আমার রাধা? কি একেবারে মেয়ে মানুষের ঘরে ঢুকে পড়েছ? মেসমশাই, আপনি আমায় চিনবেন না, আমি রাধু দিদির এক ভাই হই। আপনি কে হন? ও আচ্ছা আচ্ছা, আপনি বোধহয় রাধু দিদির কাকা বা জ্যাঠা হন। হ্যাঁ, ও দেখেছেন, আমারই ভুল হয়েছে। আপনি বাবার দিকে কেউ হন না, আপনি মায়ের দিকে হন। বুঝতে পেরেছি। তা আপনি মামা না মেশো? আমি অনুরাধার হবু বর, ত্রিলোচন গাঙ্গুলি। রাধা এসব কোথা থেকে জোটে? একেবারে সোজা এখানে চলে আসছে। মাফ করবেন গাঙ্গুলি মশাই, ও সত্যি আমার ভাই হয়। কলকাতায় গিয়ে আমি ওকে ভাই পাঠিয়েছি। বিয়ের জন্য এই বাড়ির তরফ থেকে তো আর কেউ ছিল না, তাই আমি ওকে ডেকে পাঠিয়েছি। আপনার সাথে তো ওর আগে পরিচয় হয়নি, তাইও বুঝতে পারিনি। তুমি কি সম্পর্ক পাতাবার জন্য সবসময় বেটা ছেলেই খোঁজো? কেন দিদিরা বোন পাতাতে পারো না? শোনো, কালকে আমার লোকজন আসবে, ম্যারাপ ট্র্যাপ সব বাঁধা হবে, বুঝেছো? ওসব নিয়ে আপনাকে কিচ্ছু ভাবতে হবে না, আমি যখন এসে গিয়েছি সব ব্যবস্থা হয়ে যাবে। শোনো, কাজে যদি কোনো খামতি হয় তাহলে কিন্তু এই ত্রিলোচন গাঙ্গুলি কাউকে ছেড়ে কথা বলে না, বুঝেছো? আমি আসি, বুঝেছো? রাধে রাধে। রাধে দিদি, এইসবের মানে কি? হ্যাঁ, এই লোকটা তাও আবার দোজ বরে, একে বিয়ে করার মানে কি? এ তো জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়া। জীবন তো এতকাল আমাকে আগুনেই জ্বালালো ভাই। আগুনকে আমি আর ভয় পাই না, তবে এখন তুমি চলে এসেছো, আমি অনেক নিশ্চিন্ত। তুমি আমার অনেক বড় ভরসা। আমার আর নিজের বলতে তো কেউ নেই। তোমার জন্য এই শাড়িটা উপহার হিসেবে এনেছিলাম। ভেবেছিলাম বিয়ের দিন তোমাকে মনের মতন করে সাজাবো। এখন জানি না এই বিয়েটা আদৌ তোমার মনের মতন হচ্ছে কিনা। তবু তুমি যদি এই উপহারটা গ্রহণ করো, আমার খুব ভালো লাগবে। এ কি বলছো? এত ভালোবাসা ফিরিয়ে দেওয়ার মতন সাধ্য আমার নেই। আমার দাদা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে, কিন্তু আমি আমার ভাইকে হারাতে দেব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুরাধা, সোম থেকে শনি সন্ধে 7:30টায় আকাশ আটে।